মধ্যপ্রাচ্যে চলমান সংকটে দেশে জ্বালানি তেল ও গ্যাস সংকটের শঙ্কার মধ্যে আমদানি করা এলপিজি ও এলএনজি বহনকারী ৮টি জাহাজ চট্টগ্রাম বন্দরের জলসীমায় প্রবেশ করে। শনিবার জাহাজগুলো প্রবেশের পর বর্তমানে কুতুবদিয়া ও মহেশখালী জলসীমানায় অবস্থান করছে। এসব জাহাজের মধ্যে ৫টি কাতার থেকে এলএনজি নিয়ে এসেছে, যেখানে এলএনজি রয়েছে ৩,৯,১১০ টন। এছাড়া ওমান থেকে ২টি জাহাজে আনা হয়েছে ৪১,৪৮৮ টন এলপিজি। এর বাইরে আরব আমিরাত থেকে আসা আরেক জাহাজে আছে এমইজি। জাহাজগুলো সবই যুদ্ধ শুরুর আগে হরমুজ প্রণালী অতিক্রম করেছিল বলে জানান বন্দর সচিব। এছাড়া আরও অন্তত ৪টি সিমেন্ট শিল্পের কাঁচামাল ক্লিংকারবাহী জাহাজও এসেছে। জ্বালানি নিয়ে জাহাজগুলো বাংলাদেশ জলসীমায় থাকায় জনসাধারণের শঙ্কা অনেকটাই দূর করবে বলে জানান শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের পরিচালক। তবে মধ্যপ্রাচ্যের বাইরে বিকল্প উৎস থেকে সরকারকে জ্বালানি সংগ্রহের চিন্তার উপর জোর দেন তিনি। বিকাশ পেমেন্টে ১০,০০০ টাকার বেশি অফার। শপিং চলছে তো। ২৮ তারিখের পূর্বে এই জাহাজগুলো হরমুজ প্রণালী পার করেছে, তার মানে এগুলো অন দ্য ওয়ে। যে কোনো সময় ২-১টা জাহাজ আছে যেগুলো আগামী কয়েকদিনের মধ্যে আমাদের বন্দরের জলসীমায় এসে প্রবেশ করবে, আর কিছু কিছু জাহাজ ইতিমধ্যে বন্দর জলসীমায় চলে এসেছে। জ্বালানি নির্ভরতা আমরা যদি কাটিয়ে উঠে বহুমুখী থেকে আমরা যদি এটা আউটসোর্সিং করে যদি আমরা কালেকশন করতে পারি, তাহলে আমাদের ভবিষ্যতে এই ধরনের যদি কোনো ধরনের জটিলতা যে কোনো দেশেই হোক, তাহলে আমরা আমাদের এই অর্থনীতিতে আমাদের যে সংকট, জ্বালানির যে সংকট, সেই সংকট আমরা মোকাবেলা করে আমাদের অর্থনীতিকে আমাদের স্বাভাবিক পর্যায়ে রাখতে পারবো। হরমুজ প্রণালী ব্যবহার করে ইরাক, ইরান, কাতার, কুয়েত, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের সঙ্গে পণ্য আনা নেওয়া করে বাংলাদেশ। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম।